মাত্র একটাই ট্রান্সফর্ম আর তোমার এসলক 3 ফুটেজ পেয়ে যাবে একদম সিনেমেটিক লুকে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এসলক 3 ফুটেজকে মাত্র দুটো নোটে দাভিঞ্চি রিজলভে রেক 7009 আউটপুটে আনা যায়, তাও একদম সহজভাবে। ভিডিওটা একটানা দেখবেন কারণ মাঝে একটা বোনাস টিপ আছে যেটা আপনার কালার গ্রেডিং পুরো বদলে দিতে পারে। দাভিঞ্চি রিজলভের একটা ছোট্ট সেটিং কিন্তু খুব পাওয়ারফুল। সবার আগে প্রথম নোটে সিএসটি বা কালার স্পেস ট্রান্সফর্ম করে নেব। এর জন্য ডান দিকে থাকা এফেক্ট প্যানেলে গিয়ে তারপর সার্চ বক্সে কালার স্পেস দেখার আগে চলে এসছে অলরেডি, দেখো। তো এটাকে ড্র্যাগ করে তুমি প্রথম নোটে অ্যাপ্লাই করে দেবে। এবার আমাদের প্রথম নোটে সিএসটি অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর এর ইনপুট কালার স্পেস আর আউটপুট কালার স্পেসের সেটিংসটা চেঞ্জ করতে হবে। ইনপুট কালার স্পেসে রাখবো আমি সনি S-Gamma 3.Cine আর ইনপুট গামাতে রাখবো এসলক 3। এই সেটিংসটা রাখার কারণ হলো আমার এই ফুটেজটা এসলক 3 তে শুট করা। আর আউটপুট কালার স্পেসে রাখবো দাভিঞ্চি ওয়াইড গ্যামে আর আউটপুট গামাতে রাখবো দাভিঞ্চি ইন্টারমিডিয়েট। এই সেটিংসটা রাখার কারণ এতে রিজলভের ভেতরে কালার গ্রেডিং আরও নিখুঁতভাবে করা যায়। এবার আমি সেকেন্ড নোটে সিএসটি ব্যবহার করব ঠিক আগের মতো করে। তার জন্য ডান পাশে থাকা এফেক্ট প্যানেলে যেতে হবে, সার্চ বক্সে গিয়ে কালার স্পেস ট্রান্সফর্ম খুঁজে এটাকে আবার সেকেন্ড নোটে ড্র্যাগ করে দিতে হবে। এবার আমার সেকেন্ড নোটে সিএসটি অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর এর ইনপুট কালার স্পেস আর আউটপুট কালার স্পেসটা আমরা চেঞ্জ করে নেব। ইনপুট কালার স্পেসে রাখছি দাভিঞ্চি ওয়াইড গ্যামে আর ইনপুট গামাতে রাখছি দাভিঞ্চি ইন্টারমিডিয়েট। এই কারণে রাখছি কারণ আমাদের আগের নোট থেকে ফুটেজটা এখন এই কালার স্পেসে আছে, মানে আমরা আগের নোটে এসলক 3 ফুটেজকে কনভার্ট করেছি দাভিঞ্চি রিজলভের নিজস্ব ওয়ার্ক স্পেসে, যেটা হলো ওয়াইড গ্যামেট আর ইন্টারমিডিয়েট। তাই এখন এই নোটের সিএসটি ইনপুটে সেই সেটিংসটি রাখতে হবে যাতে রিজলভ জানে ফুটেজটা কোন কালার স্পেসে আছে। এটা ঠিকভাবে না দিলে কালারগুলো ঠিকমতো ট্রান্সফর্ম হবে না আর আউটপুট লুক সঠিক আসবে না। বোনাস টিপ এটাই হলো যে দাভিঞ্চি রিজলভে এসলক 3 বা যে কোনো লক ফুটেজকে ঠিকভাবে কালার ট্রান্সফর্ম করতে হলে এই তিনটে কালার সেটিং আপনাকে ভিডিও এডিটিংয়ে শুরু করার আগে ঠিক করে নিতে হবে। এর জন্য সবার আগে নিচে ডান দিকে থাকা সেটিং অপশনে ক্লিক করুন, তারপরে যান কালার ম্যানেজমেন্ট ট্যাবে। এই তিনটে সেটিং ঠিকভাবে ঠিক করে নিলেই আপনি নিখুঁতভাবে কালার ট্রান্সফর্ম করতে পারবেন। চলুন এবার একে একে দেখে নিই কোন কোন সেটিং ঠিকভাবে বদলাতে হবে। তো কালার সাইন্স যেটা আছে দাভিঞ্চি YRGB এটাই থাকবে, আর টাইমলাইন কালার স্পেস হয়ে যাবে দাভিঞ্চি ওয়াইড গ্যামেট আর ইন্টারমিডিয়েট, আর আউটপুট কালার স্পেস হবে রেক 7009 গ্যামা 2.4। যদি এই সেটিংস ভুল থাকে তাহলে ফুটেজে সঠিক কালার আসবে না, ছবিটা ফ্ল্যাট বা ভুল কালারও হতে পারে। তারপর এটাকে আমরা সেভ করে নেব। আর যদি আপনারা চান এই অপশনগুলো কেন বসানো হয়েছে, এর পেছনে পুরো লজিকটা কি, তাহলে নিচে কমেন্ট করে জানান, আমি আলাদা একটা ভিডিওতে সেটা এক্সপ্লেন করে দেব। আউটপুট কালার স্পেসে রাখবো রেক 7009 আর আউটপুট গামাতে রাখবো গ্যামা 2.4। রেক 7009 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কালার স্পেস। ইউটিউব, মনিটর, ফোন বা টিভি স্ক্রিনে এই কালার স্পেসেই কন্টেন্ট দেখা যায়। আর গামা 2.4 হলো একটি কন্ট্রাস্ট কার্ভ যা পডকাস্ট এবং সিনেমা প্রোডাকশনে বেশি ব্যবহার করা হয়। এটা ছবির কন্ট্রাস্ট আর ডিপ শ্যাডো ভালোভাবে তুলে ধরে এবং লুকটা আরও ফিল্মি বা প্রফেশনাল লাগে। তাই এই আউটপুট সেটিংটা দিলে আমরা এমন একটা লুক পাই যা স্ক্রিনে দেখতেও ভালো লাগে আর প্রফেশনাল স্ট্যান্ডার্ডও বজায় থাকে। এবার দেখো বিফোর আফটার কতটা পার্থক্য তৈরি হয়েছে। এইভাবেই মাত্র দুটো নোটে তোমার ফুটেজকে লাট ছাড়াই সুন্দর রূপ দিতে পারো।